ইনপুট টাইপ টেক্সট লিখলাম, তাহলে টেক্সট ফিল আসলো। আমরা যদি এটাকে একটা লেবেল দিতে চাই, আমরা প্রথমে একটা লেবেল লিখি এখানে। সো লেবেল, আমি লেবেলের নাম দিলাম as লাইক নেম। ওকে, সো দেন এখানে আপাতত একটা ব্রেক ইউজ করি আমরা। দেন আমরা নেক্সট আরেকটা কয়েকটা নিয়ে নিলাম। ধরেন নেম, তারপরে আমরা হচ্ছে তার মোবাইল নাম্বার নিতে চাই। সো আমি লিখলাম যে মোবাইল নাম্বার। ওকে, তারপরে ধরুন হচ্ছে তার অ্যাড্রেস নিব, অ্যাড্রেসটা আমরা পরে নেই, এখানে নিলাম অ্যাড্রেস। ওকে, আর এখানে হচ্ছে তার আমরা ডেট অফ বার্থ নেই, ডেট অফ বার্থ। আচ্ছা, ধরেন আমরা এই কটা ফিল্ড নিলাম আর কি, নিয়ে দেন আমাদের সব শেষ কি থাকে, সাবমিট বাটন থাকে আর কি, যে আমরা কিভাবে ডাটা সাবমিট করব। সাবমিট করতে গেলে আপনাকে এখানে লিখতে হবে ইনপুট টাইপ সাবমিট লিখলাম আমি। ওকে, সাবমিট, এখানে আর নেম হবে না, এখানে হবে কি ভ্যালু। যখন আপনি সাবমিট লিখবেন টাইপ দেন হচ্ছে ভ্যালু। আমরা ভ্যালু কি দিতে পারি, আমরা ধরেন ভ্যালু দিয়ে দিলাম সেভ বা সাবমিট, আপনি যা দেন আর কি। ওকে, তো এবার আমরা এটা একটু ব্রাউজ করি, যে দেখি কি আসে। তো মোটামুটি আমাদের এরকম একটা ফর্ম আসলো। কি কি আসছে, নেম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, তারপরে অ্যাড্রেস। আমরা যদি আরেকটা করে ব্রেক ইউজ করে দিই তাহলে একটু দেখতে সুন্দর হবে। ব্রেক মানে কি, একটা এন্টার দেওয়া আর কি। আর যদি আমরা পি ট্যাগের ভিতরে সরাসরি লিখি, এগুলো এক একটা পি ট্যাগ আকারে আসবে। আমরা দেখি সেটা হচ্ছে আপনি কত সুন্দর করে লিখতে পারেন। ওকে, দেন এবার ধরেন হচ্ছে আমি নেমে তো আমার টেক্সট ফিল্ড, ওকে নেম থাকতেছে। মোবাইল নাম্বারে যদি আমরা, যেমন মোবাইল নাম্বার আমি চাইলে কিন্তু কি বা কোনো কিছু একটা লিখতে পারতেছি। আর যদি আমি এখানে লেভেল টাইপ নাম্বার দিয়ে দিলাম। ওকে, নাম্বার, অর্থাৎ এটা কি আছে, ইনপুট টাইপটা হবে নাম্বার টাইপের। এখানে আমি 1 2 3 4 লিখবো। যখন আমি অন্য কোনো কি চাপতেছি অ্যাপ বা ডি, তখন এটা নিতেছে না কিন্তু, কারণ কি এটা টাইপই বলা আছে নাম্বার। সো ও চাইলেও, আমি চাইলেও এবিসিডি এখানে লিখতে পারবো না যখন আমি নাম্বার দিব। পয়েন্ট আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে কি থাকে, জেনারেলি আমরা ডেট দেই, তাই না? ডেট অফ বার্থ। সো আমি এখানে ধরুন ইনপুট টাইপ যেটা ডিফল্ট দেওয়া আছে HTML এর, আমি লিখে দিলাম ডেট। এবার দেখেন কি হয়, এখানে কিন্তু ও অটোমেটিক্যালি ফরম্যাট শো করতেছে। আমি এখানে ক্লিক করলে এই যে ডেট চলে আসতেছে, আমি এখানে ক্লিক করে আবার ধরাই দিতে পারতেছি ইয়ার, মান্থ, যেটা আমার প্রয়োজন পড়তেছে। ওকে, এখান থেকে আমি ইয়ার সার্চ করতে পারতেছি। ক্লিয়ার? আপনার মানে যত ইয়ার লাগবে। আগে পিসি যেগুলো যাইতে চান যেতে পারতেছেন। আচ্ছা, এটা গেল ডেট। তারপরে আছে অ্যাড্রেস। এবার অ্যাড্রেসের ক্ষেত্রে একটু ফিল্ডটা বড় থাকে সবসময়, আমরা তাই তো দেখি যে অ্যাড্রেস। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। জি, জি ভাইয়া, এই যে ডেট ফরম্যাট যেটা সেটা হচ্ছে যে আপনার ফার্স্টে মান্থ আসছে, তারপর ডেট আসছে, তারপর হচ্ছে ইয়ার। ইয়ার। এখন আমরা তো সাধারণত লিখি ফার্স্টে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার। ওই ক্ষেত্রে কি করণীয়? ওই ক্ষেত্রে এটাকে জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এইচটিএমএল এটা বিল্ট ইন নাই, তাই তো? না। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসের ক্ষেত্রে টাইপ আমরা টেক্সট না লিখে টেক্সট এরিয়া লিখলাম। ওকে, টেক্সট এরিয়া। সরি, টেক্সট এরিয়া এখানে না, আমি কি লিখতেছি, এখানে ইনপুট টাইপ লিখবো না। এবার অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা এখানে লিখবো কি টেক্সট এরিয়া। ওকে, টেক্সট এরিয়ার ভিতরে এবার হচ্ছে আমরা এখানে রো বা কোনো একটা, আমি আপাতত এটাকে ডিফল্ট রাখলাম টেক্সট এরিয়া। এখানে শুধুমাত্র আমরা নেমটা দিই প্রথমে। ওকে, আর প্লেস হোল্ডার পরে দিচ্ছি। এবার এখানে দিয়ে আমরা একটা রিফ্রেশ দিই, ডিফল্টে দেখি ও কি দেখায়। দেখুন, যখন আমরা অ্যাড্রেসে টেক্সট এরিয়া লিখলাম, ও ফিল্ড একটু বড় দেখাচ্ছে, আমি চাইলে এটাকে কি করতে পারতেছি, বড় ছোট করতে করতে পারতেছি। এখান থেকে আমরা কল করে দিতে পারবো যে রো কত নিবে। আর রোজ ধরেন আমি হচ্ছে 5 দিলাম, যে ও একটু বড় হবে ডিফল্টে। ঠিক আছে? আর যখন আমরা অনেক সময় দেখি যে আমরা যখন কোনো ফিল্ড ফিল আপ করতে যাই, তখন হচ্ছে কি, তখন এই এটার ভিতরে কোনো কিছু একটা সাজেস্ট করে লেখা, নামটাও কোনো কিছু একটা এরকম যে দিতে চাই। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে যেটা করতে পারি, যে প্লেস হোল্ডার যেটা, যেমন এই নেমের পর আমি এখানে একটা প্লেস হোল্ডার ডিক্লেয়ার করি যে প্লিজ
এন্টার ইউর নেম। ওকে, দিয়ে আমি একটা রিফ্রেশ দিই এখানে, দেখুন এখানে চলে আসছে প্লিজ এন্টার ইউর নেম। এটা কিন্তু মানে হাইড আকার থাকতে মানে একটা সাজেস্ট আকারে, আমি এখানে অন্য কোনো নাম লিখি ওটা চলে যাবে, যাই লিখি না কেন কোনো একটা অক্ষর লিখলি তোমার প্লেস হোল্ডার লেখা দেখাবে না। তো আপনি চাইলে প্লেস হোল্ডার এখান থেকে ডিক্লেয়ার করতে পারেন। ক্লিয়ার? অর্থাৎ প্রতিটা ইনপুটে যদি আমরা প্লেস হোল্ডার দিয়ে দিই তাহলে ওইভাবে প্লেস হোল্ডারে সাজেস্ট করবে যে আমি আসলে কি দেখাতে চাচ্ছি বা কি নিয়ে দিতে চাচ্ছি আর কি। আর ইনপুট ফিল্ডের ক্ষেত্রে নেমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা দিয়ে আমরা হচ্ছে ডাটা পাস করব। ডাটা পাস করার জন্য এই নেম ধরে ধরে মূলত ডাটাটাকে চিনবে যে কোন ফিল্ডের কি নাম। ধরেন আমরা যদি নেম ফিল্ড নিতে চাই, এখানে আমরা দিতে পারি স্টুডেন্ট নেম বা শুধু নেম, এখানে মোবাইল নাম্বার, দেন হচ্ছে ডেট, বার্থ ডেট বা ডেট অফ বার্থ, দেন হচ্ছে কি অ্যাড্রেস। তো এখানে নেমটা হবে কি অ্যাড্রেস। এটা দিয়ে মূলত আমরা কি ডাটাটাকে সেন্ড করবো হচ্ছে ডাটাবেজে। আর এখানে ফর্মের কিছু অ্যাকশন থাকে, তারপরে হচ্ছে আপনার মেথড থাকবে। সো ফর্ম আমরা একটা হচ্ছে পোস্ট মেথড, আরেকটা হচ্ছে গেট মেথডে ফর্ম কাজ করে। আর এগুলাকে যদি আমরা একটু সিএসএস দিই তাহলে মানে বুটস্ট্র্যাপ সিএসএস দিয়ে আমরা ফর্মটাকে আর একটু মডিফাই করে সুন্দর করতে পারি। ক্লিয়ার? দেন পরে আসবে ফর্মের ভ্যালিডেশন, অর্থাৎ আমরা যখন ফর্ম থেকে কোনো ডাটা ইনসার্ট করব তখন হচ্ছে আমরা যে ফর্ম থেকে মানে ফর্মটা যখন ডাটা যখন ইমটি হবে, একটা ফিল্ড যখন ইমটি হবে তখন চাইলেই আমরা দিতে পারবো না আর কি, ভ্যালু নিবে নাও। সো এগুলো আমরা পরে দেখবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা টেবিল আপনাদের দেখাইছিলাম, লিস্ট দেখানো হয়েছে। আহ, আচ্ছা, এবার আসি আমরা সিএসএস এর ক্ষেত্রে। ধরেন আমরা সিএসএস তিন ভাবে কল করতে পারি। একটা হচ্ছে কি কি ইনলাইন, ইনা মানে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। এখন ইনলাইন যদি আমরা কোনো সিএসএস কল করতে চাই, ওকে, আমি এখানে একটা পি লিখি, প্যারাগ্রাফ লিখি। ওকে, ধরুন আরেকটা হচ্ছে এইচ ওয়ান ট্যাগ লিখে রাখলাম, দুইটা। এটা তো হ্যালো লিখলাম আর এখানেও আমি হ্যালোই লিখি। ওকে, দেখুন এখানেও হ্যালো আসছে, এখানেও হ্যালো আসছে। সো এইচ ওয়ান ট্যাগ যেহেতু সেটা অটোমেটিক্যালি একটু বড় আসতেছে আর এটা একটু ছোট আসতেছে। এটা তো মানে এটা হচ্ছে এইচ ওয়ান ট্যাগের ডিফল্ট ফন্ট সাইজ এবং বোল্ড হয়ে যাচ্ছে একটু। দেন আমরা যদি আরেকটু এখানে মানে সিএসএস কল করাইতে চাই, আমি বললাম যে সিএসএস আমরা কি তিন ভাবে কল করাইতে পারি। একটা হচ্ছে ইনলাইন, তারপর হচ্ছে কি ইন্টারনাল, এক্সটার্নাল। আমরা যদি ইনলাইন সিএসএস কল করাই, ধরেন এখানে আমি একটা স্টাইল লিখে দিলাম। ওকে, স্টাইল লিখে এটার একটা কালার বলে দিলাম, যে কালার কি হবে রেড। আমি বলে দিলাম ফন্ট সাইজ, ধরুন আমি 16 পিক্সেল দিয়ে দিলাম। তারপরে বললাম যে ফন্ট ওয়েট, এটাকে আমি বোল্ড করে দিলাম। ওকে, দেখুন এই যে হ্যালো আসছে, এটা রেড হয়ে গেল। আমরা যদি এটাকে 26 করে দিই তাহলে এটা আরেকটু বড় হয়ে গেল। এবার ধরেন আমি এটা হচ্ছে ইনলাইনে কল করানো, আমরা ইনলাইনের কল না করে ইন্টারনালে যদি কল করাইতে চাই, ইনলাইন আর ইন্টারনালের কি ডিফারেন্সটা কি? বলতেছি তুমি কাজ করি তারপরে দেখেন। আমরা এখানে আসলাম, হ্যাঁ, এখানে আসার পর এবার হচ্ছে ধরুন এখানে আমার কি দেওয়া আছে, পি দেওয়া আছে। আমি শুধু এখানে পি এলিমেন্টকে কল করালাম। পি এলিমেন্টকে কল করার পর আমি এখানে বলে দিই এবার যে কালার রেড। ওকে, দেন হচ্ছে আমি বললাম যে ফন্ট সাইজ 26। ওকে, দেন আমি আরো কিছু পি ট্যাগ এখানে নিয়ে নিই, নিয়ে আমি এখানে ধরুন হচ্ছে এ বি সি বা কিছু একটা লিখে দিলাম। এবার দেখেন আমি রিফ্রেশ দিই, আমার দুইটা জায়গায় পি আছে আর দুইটা জায়গায় পিতে সে কাজ করছে। ওকে, কিন্তু আমি কোড লিখছি মানে আমি কি আলাদা কোড মনে করি, আমি শুধু একটা পি ট্যাগে কোড লিখছি।
ওকে, আর ও যতগুলো পি থাকবে আপনার ওই পেজে সবগুলো পিতে ও কিন্তু সেম এই সিএসএসটাকে কল করাই দিবে। তো আমার এখানে দুইটা পি আছে, ও দুইটা পিতে কিন্তু কি করছে, এটাকে কল করাই দিছে, এই কিন্তু কল করে নাই। বুঝতে পারছি। আর যখন আপনি ইনলাইনে লিখবেন তখন কি হবে, লাইন বাই লাইন প্রতিটা লাইনে আপনাকে আলাদা করে সিএসএস লিখতে হচ্ছে। পরে আসেন আমরা সিএসএস কে আরেকভাবে কল করাইতে পারি। এটা গেল এভাবে। এবার আর কল করতে পারি কি, আইডি দিয়ে। কারণ আমি এটার আইডিটাকে ধরে রাখলাম পিপি ধরি আমি। ওকে, এবার দেখেন আমি যদি এখানে শুধু পিপি, যখন আপনি আইডি কল করাবেন তখন হচ্ছে হ্যাশট্যাগ দিতে হবে। ওকে, এবার যখন আমি রিফ্রেশ দিতেছি দেখেন শুধু একটা পি কল হয়েছে, প্রথম পিটাই কল হয়েছে, সেকেন্ড পি কিন্তু কল হয় না, কারণ সেকেন্ড পিতে আমি আইডি দেইনি। আমার আইডি আছে শুধু একটা পিতে, ও একটা পিকেই নিছে। ক্লিয়ার? স্যার এই আইডির এই বিষয়টা বুঝি নাই, কথা কাটা কাটা আসতেছিল, আবার একটু বলবেন? অর্থাৎ আমরা আমরা সিএসএস এ যে সিলেক্টর দুইভাবে আমরা মানে কল করে দিতে পারি, একটা হচ্ছে আইডি আর হচ্ছে কি ক্লাস। আর তো সরাসরি আমরা যে কোনো এলিমেন্টকে আমরা কল করে দিতে পারি। আর হচ্ছে যদি আমরা চাই ফুল বডির এলিমেন্টস সেখানেও আমরা কল করে দিতে পারি। তো দুইটাকে ভালো মতো বোঝেন, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে ক্লাস। যখন আমরা কোনো যেমন এখানে শুধুমাত্র আমরা সবগুলো পি কে কল করাবো না, ধরেন আপনার পেজের ভিতরে অনেকগুলো পি ট্যাগ আছে, ঠিক আছে? আপনি চাচ্ছেন যে সবগুলো পি ট্যাগ না, আপনি যে কোনো একটা ইউনিক পি ট্যাগকে আপনি কল করাবেন, যে কোনো একটা বা হইতে পারে দুইটা। তাহলে আপনি কি করবেন, যে পি ট্যাগগুলোতে বা যেই ট্যাগগুলোতে আপনি নট অনলি পি ট্যাগ মানে যেখানে আপনি এই স্টাইলটা চাচ্ছেন সেখানে আপনি আইডি বা ক্লাস কল করাই দিলেন। ওকে, তো আইডি যখন কল করাবেন তখন এটাকে ধরার জন্য আপনি স্টাইলের ভিতরে লিখতে হবে কি, হ্যাশট্যাগ। তাহলে আমি হ্যাশট্যাগ দিলাম, দেখেন শুধু পিপি, এই যে আমার আইডির নাম কি পিপি, সো এখানে আমি পিপি লিখলাম। আমার যদি এখানে আরো পি ট্যাগ বা অন্য কোনো ট্যাগ থাকে ও কোনো প্রবলেম নাই। আমার এই ট্যাগ এই আইডি যেখানে যেখানে থাকবে এই আইডি ধরেন আমি এই ওয়ানের ভিতরেও দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এবার দেখেন আমি রিফ্রেশ দেই, আমার কিন্তু এই যে প্রথম পি এবং এইচ ওয়ান দুইটাতেই ও কল করতেছে। ক্লিয়ার? কালারও দুইটাতেই নিতেছে। জি স্যার। এবার ধরেন আমি নিচের পিতে একটা ক্লাস দিব, আমি এখানে একটা ক্লাস কল করাইলাম। ওকে, সেম নামই রাখলাম, ধরেন ক্লাসের নাম আমি পিপি রাখলাম। এবার কি হবে, একটা নাম হচ্ছে ক্লাস হচ্ছে পিপি আর একটা হচ্ছে আইডি পিপি। এবার দেখেন আমি এখানে এটাকেও দিলাম, দিয়ে এটার কালার দিয়ে দিই রেড, সরি কালার, এটার কালার ধরুন আমি গ্রিন দিলাম। ওকে, এবার একটা রিফ্রেশ দেই, দেখেন এটার কালার গ্রিন হয়ে গেছে, বুঝতে পারছি কিনা আমি জানি না। আমরা অন্য কোনো কালার ব্লু দেই, দেখুন এটার কালারটা কি হচ্ছে ব্লু। আমি একটু ফন্ট ওয়েটটা বাড়াই দিই এখানে। এবার দেখা যাচ্ছে। জি স্যার। পরেরটা আমরা কি দিলাম, ব্লু দিয়ে দিলাম। এটা হচ্ছে ক্লাস আর এটা হচ্ছে আমার আইডি। এই যে এখানে একটা আছে ক্লাস আর দুইটা আছে কিসে, আইডিতে। ওকে, স্যার এখানে এই লেখাগুলোকে হ্যালো বা এবিএফসি যেটাই লেখা আছে এটাকে আইডি আর ক্লাস কেন বলা হলো বুঝলাম না। আমরা হ্যালোকে আইডি বলি নাই, আমি আপনাকে বলি আমরা যখন এইচটিএমএল এ কোনো কল করাই তখন আমরা কি করি, এইচটিএমএল কে আমরা কোনো একটা ট্যাগ বা কোনো একটা ডিবির ভিতরে আমরা ধরি তথ্য রাখি। সাপোজ আমি এখানে একটা ডিব লিখলাম, ঠিক আছে? আমি এই ডিবির ভিতরে কোনো তথ্য লিখবো। আর পি ট্যাগ এটা তো আপনার প্যারাগ্রাফ ট্যাগ, এসটি আমরা এইচ ওয়ান ট্যাগ, এগুলো হচ্ছে ট্যাগ। এগুলো হচ্ছে কি, এক একটা ট্যাগ। এই ট্যাগের ভিতরে আমরা কোনো একটা লেখা লিখতেছি, এই লেখাকে যদি আমি স্টাইল করতে চাই, আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি এখানে একটা আইডি ধরে নিলাম। আমি চাইলে সরাসরি পি ট্যাগও কল করাইতে পারি, সেটা আমি দেখাইলাম, ঠিক আছে? আবার আমি সরাসরি এইচ ওয়ানকেও কল করাইতে পারি। আমি এইচ ওয়ানকে কল না করে আমি শুধু যদি আমি চাই যে প্রথম এই ট্যাগটাকে আমি কল করাবো, তখন আমি কি করতেছি, এটার আন্ডারে একটা আইডি ধরে নিচ্ছি। কারণ হচ্ছে আপনার পেজে হাজার হাজার পি ট্যাগ থাকতে পারে। ক্লিয়ার? জি বুঝতে যখন আপনি পারছি। সরাসরি একটা পিকে কল করাচ্ছেন ওইভাবে আইডি না ধরে, তখন কি হবে, আপনার পেজে যতগুলো পি আছে সবগুলো পিতেও হিট করবে। যেমন আমার এখানে যদি আমি বুঝতে আরো পারছি। কয়েকটা পি নেই, পি ট্যাগ নেই মনে করেন, পি ট্যাগ নিলাম, নেওয়ার পরে এখানে যদি আমি লিখি অন্য কোনো নাম টাম কিছু একটা লিখলাম, ঠিক আছে?
লিখে আমি যদি এখানে এই আইডি না কল করাই, আমি শুধু এখানে পি কল করাই দিই, তখন কি হবে, ও সরাসরি যতগুলো পি পাবে সবগুলো পিতে ও কল করাই দিতেছে। দেখেন এটা তো কল করাই দিছে, এখানেও ক্লিয়ার। জি জি। আর যখন আপনি আইডি দিচ্ছেন তখন ও নির্দিষ্ট কোনো পি কে কল করাচ্ছে, যেখানে ও পাবে সেখানেই। এবার দেখেন ও নিচেরটাকে কিন্তু কল করায় নাই। বুঝতে পারছি। আচ্ছা, এবার আসেন সিএসএস এ যখন আমরা কল করাইতেছি, এখানে দেখেন এখানে এটাকে বলা হয় প্রপার্টি, আর এটা কি ভ্যালু। যেটা আমরা লিখতেছি এটা হচ্ছে কি প্রপার্টিস, আর এটা হচ্ছে ভ্যালু। এবার আসেন সিএসএস দিয়ে যদি আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কল করাইতে চাই, সাপোজ আমরা এই ফুল বডির ব্যাকগ্রাউন্ড দেব। ওকে, আমরা এখানে শুধুমাত্র ইন্টারনালি এখানে আমরা লিখে দিলাম বডি, বডি লিখে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার কল করাই দিলাম। ধরেন ব্যাকগ্রাউন্ড কালার আমি গ্রে দিয়ে দিলাম। এবার আমি একটা রিফ্রেশ দিই, কি হলো, আমার ফুল বডির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। জি। আপনি চাইলেন যে ফুল বডি না, আপনি চাইলেন এই ফর্মের ব্যাকগ্রাউন্ড কালার দিবেন একটা, তাইলে আপনি ফর্মের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, সেটাও ইজিলি। যেমন আমার এখানে ফর্ম আছে না, এই যে ফর্ম। তো আমরা এখানে যদি ফর্মটাকে একটা আইডি কল করাই, তাহলে কি হবে, নির্দিষ্ট আমার এই ফর্মটাই কল হবে। আর যদি আমি শুধু ফর্ম লিখি, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমি একটু, ধরেন আমরা এখান থেকে আপনার যত কালার লাগবে আপনি এখানে সব কালার পাবেন, যে কালারটা আপনার প্রয়োজন আপনি এখান থেকে নিতে পারবেন। ক্লিয়ার। ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটা দিব ফরম্যাট, তো আমি এই কোডটাকে কপি করলাম, এখানকার যে কোডটুকু আছে কালারের সামনে, আমি এটাকে কপি করে নিয়ে যাই এখানে, এখানে এনে ব্যাকগ্রাউন্ড কালার আমি এটাকে দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার ফর্মের ব্যাকগ্রাউন্ড কালার এটা নিয়ে নিল। এখন কিন্তু স্যার এই যে সাদা জায়গাগুলো তো সাদাই রইলো, এগুলাকে কালার করা যায় না? আপনি চাচ্ছেন এই যে এগুলো কালার করতেন? জি জি। আচ্ছা, এগুলো ইনপুট টাইপ ফিল্ড তো, তাইলে আপনাকে আলাদা ফিল্ডে ধরে কল করতে হবে। এগুলো ডিফল্ট যে HTML এর ওটাতে নিচ্ছে। ধরেন এবার একটু দেখেন এখানে, এখানে এই যে অ্যাড্রেসের পর সাথে এই কালারটা কোনো মার্জিন বা স্পেস কিছু নাই। আমরা চাচ্ছি এখানে ফর্মে একটা কিছু মার্জিনের মতো দিতে, ধরুন আমি একটা প্যাডিং দেই। সো প্যাডিং, আমি একটা প্যাডিং দিয়ে দিলাম 10 পিক্সেল। তাহলে হইলো কি আমার মানে চতুর্দিক থেকে ও 10 পিক্সেল প্যাডিং নিয়ে নিল। যদি আমি একটু বাড়ায় দেই, ধরুন আমি 20 পিক্সেল দেবো। ওকে, ও 20 পিক্সেল নিয়ে নিল। স্যার কথা আসছে না। আসলে একটু একটু প্যাডিং, আচ্ছা মার্জিন দেখি আমরা একটু। ধরুন আমরা বডিতে একটা মার্জিন দিতে চাই, মার্জিন আমি দেখেছি কিনা মনে নাই, যাই হোক মার্জিন লেফট, আমি লেফট থেকে ধরেন 20 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম। ওকে, দেখুন এখান থেকে 20 পিক্সেল মার্জিন নিয়ে নিছে, জানি না বোঝা যায় কিনা, একটু বেশি করে দিই। ভাই এই ক্লাস ভিডিও আবার পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ পাবেন। কোথায় পাবো ভাইয়া?
গ্রুপে দেওয়া হবে, গ্রুপে। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আমরা যখন টেলিটকের ওই যে চাকরি যখন অ্যাপ্লাই করি, টেলিটকের যে ফর্মটা থাকে আর কি। ওকে, যেমন ধরেন হচ্ছে আমরা এখান থেকে এই পি ট্যাগটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি, ক্লিয়ার? যদি আমরা এটাকে দিতেছি, আমরা ইনলাইনে প্রথমে দেখি, আমরা এখান থেকে এটাকে যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি এটাকে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে নিয়ে নেই একটা, ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম আর কি এখানে, হ্যাঁ। দেন আমি রিফ্রেশ দিই, ওকে দেখেন আমার এই কালারটা এখানে চলে আসলো, ক্লিয়ার? তো আপনি চাইলে কোনো ইনলাইন কোনো একটা ট্যাগকেও আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারতেছেন। দেন এখানে যদি দেখতে একটু ইয়া লাগে তাহলে প্যাডিং দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাচ্ছে। বডি ব্যাকগ্রাউন্ড কালার, আমরা বডিতে যদি ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ দিতে চাই, যদি বডি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই, তাহলে আমরা ইমেজ কি করে দিতে পারি? ইউআরএল লেখার পর এবার আমরা ধরুন এখানে ইমেজটাকে কল করাবো। আমাদের ইমেজ আছে কই, 1.jpg আছে। সরি, পিএনজি। ওকে, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে যদিও ইমেজটা একটা ইমেজ, তারপর এটা বারবার রিপিট হয়েছে, আমরা যদি রিপিট না করে দিই তাহলে তার রিপিট নিবে না আর কি, একবারই নিবে। তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজে আমরা কি কি দিতে পারি? কভার, মানে এটা সাইজটা কি হবে? স্যার কতবার রিপিট হবে এটাও তো বলে দেওয়া যাবে, তাই তাই কি? হুম হুম, এগুলো যদি আপনারা দেখেন এখানেই দেওয়া আছে। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, অ্যাটাচমেন্ট, পজিশন, ব্যাকগ্রাউন্ড। রিপিট যদি আপনি নান করে দেন, ব্যাকগ্রাউন্ড রিপিট নান, তাহলে কি হবে? রিপিট নিবে না আর কি, একবারই থাকতেছে, নো রিপিট। এই যে এটার মানে কি, ও একবারই নিবে আর রিপিট নিচ্ছে না। তারপর আপনি ব্যাকগ্রাউন্ড এটার পজিশনও বলে দিতে পারছেন, এটা কোথায় থাকবে আর কি। যদি আমরা এখানে দেখি, যেমন ও বলে দিচ্ছে এটা কোথায় থাকতেছে, রাইট টপ, এই যে রাইট থেকে টপে থাকতেছে। ওকে, তো আপনি সিএসএস দিয়ে এভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ কল করে তাকে রিপিট নট রিপিট কোথায় থাকবে না থাকবে সবকিছু আপনি এখান থেকে কল করে দিতে পারতেছেন, ক্লিয়ার? আপনারা হচ্ছে যদি একটু W3 স্কুলটাই ভালো মতো দেখেন আর কি নিজেরা, তাহলে এখানে অনেক কিছু দেওয়া আছে, যে সিএসএস বর্ডার, মার্জিন, প্যাডিং, যেটা আমি দেখাইছিলাম অলরেডি, বর্ডার্স। এই যে এখানে একটা, আমরা একটু বর্ডারটা দেখি, সিএসএস বর্ডার, আমরা সিএসএস দিয়ে কি করে একটা বর্ডার দিতে পারি। এগুলো হচ্ছে আপনার মানে বর্ডারের যে আমরা এখানে বর্ডারটা দিয়ে কিরকম দেখছি, শুধুমাত্র দাগ দেখছি, আর এগুলো হচ্ছে বর্ডার স্টাইল, ডট ডট যেভাবে দেন আর কি। এই যে এগুলো বর্ডারে আপনি কতগুলো স্টাইল দিতে পারবেন, এখানে দেওয়া আছে, এই সবগুলো স্টাইল আপনি বর্ডারে ইউজ করতে পারতেছেন। ধরেন আমরা এখান থেকে এটাকে যদি এখান থেকে কল করাই, এটাকে আমি এখান থেকে কপি করি, আর যদি আপনি ট্রাই ইটসেলফ দেখেন তাহলে আপনি এখান থেকে এটাকে দেখতে পারতেছেন। ওকে, যেমন আমরা যদি এখানে দেই যেমন পি ডট, এই ডটেড ক্লাস, এটার নাম হচ্ছে, এটা মানে কি আছে, ক্লাস নেম হচ্ছে ডটেড। এটা যে আপনি ডটেডই দিতে হবে এরকম না, কিন্তু ধরুন আমরা এখানে পিপি দিলাম, এই যে ডট আছে কি পিপি, তাহলে কি হবে আমার,
যেখানে পিপি আছে সেখানে এটা কাজ করবে। ধরেন আমি এবার একটা রিফ্রেশ দিই, এখানে ব্যাকগ্রাউন্ড একটু রিমুভ করি, তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। দেখুন আসছে, সুন্দর করে ও একটা বর্ডার নিয়ে নিছে। তারপরে আপনি চাইলে বর্ডার রেডিয়াস দিতে পারবেন। ওকে, ধরুন আমরা এখানে ডটেড দিতে চাচ্ছি না, কোথায় দেওয়া আছে বর্ডার, এখানে বর্ডার স্টাইল ডটেড, আমরা এরকম কিছু দিব না, যে ডট ডট দরকার নেই, আমরা সরাসরি বর্ডার দিতে চাই। ওকে, আমি যদি সরাসরি বর্ডার দিতে চাই, বর্ডার বর্ডার দিলাম আমি 1 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, আমার সলিড ব্ল্যাক একটা বর্ডার হয়ে গেল। এবার ধরুন আমি চাচ্ছি যে বর্ডারটাকে একটু মডিফাই করতে, যেটা আমরা বর্ডার রেডিয়াস ইমেজের ক্ষেত্রে দেখাইছিলাম, মনে নেই। ধরুন আমি বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিয়ে দিলাম। তারপরে দেখি একটু হালকা, দেখুন যে মানে একটা কর্নার ছিল, কর্নারটা এখন নাই। আবার একটু দেখাই, এটা কমেন্টিং করে রাখলাম, দেন একটা রিফ্রেশ দিই। এবার দেখুন এই যে এখানে একটা, যেটা আমরা কোণ বলি, এখানে একটা কোণের মতো দেখাচ্ছে, বাট যখন আমি পিক্সেলটা দিতেছি তখন আমার এই মানে বর্ডার রেডিয়াস দিয়েছি আর কি, এটা থাকতেছে না। ক্লিয়ার? এটাকে চাইলে আমরা কি করতে পারছি, একটু বাড়াইতে কমাইতেও পারবো। আমি 15 পিক্সেল দিই, দেখুন এবার এটা কিরকম হলো। এটা হচ্ছে বর্ডার রেডিয়াস, আপনি এভাবে বর্ডার রেডিয়াস দিতে পারতেছেন। আমরা যদি এটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে দেখি, ফন্ট সাইজ, ওকে, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন হচ্ছে আমি গ্রিন দিলাম। ওকে, নিল। আর যদি আমরা এটার কালার হোয়াইট করে দেই তাহলে কি হবে, কোথায় আমাদের এই ব্লুকে আমরা হোয়াইট করে দিলাম। আপনি বর্ডার রেডিয়াস, তারপরে হচ্ছে বর্ডার যদি আমরা 2 পিক্সেল দিই, 1 পিক্সেলের জায়গায় ধরেন আমি হচ্ছে 5 পিক্সেল দিতে চাই। ওকে, যদি এখানে একটা ডিপ দিই, ওকে, এটার একটা ক্লাস ধরে নিলাম, ধরুন ডিপ 1। ওকে, আমি কয়েকটা ডিপ দিই, সো একটা দিলাম ডিপ 1, একটা হচ্ছে ডিপ 2, একটা দিলাম ডিপ 3। ডিপ 1, হোয়াইট ধরুন আমি 30% দিয়ে রাখলাম। ওকে, আর হচ্ছে প্লট লেফট। ওকে, কিন্তু সেম ভাবে যদি আমরা দুইটা কি দিই 2, এটা হচ্ছে আমার
3. ওকে, এ বি সি আসলো, এ বি সি। আমরা যদি হাইট দিয়ে দিই তাহলে একটু সুবিধা হয় আমাদের জন্য। হাইট ধরুন আমি হাইট দিয়ে দিচ্ছি হচ্ছে 300 পিক্সেল দিই। 300 পিক্সেল দেওয়া। ওকে, হাইট 300 পিক্সেল, এটার হাইটও দিই 300 পিক্সেল, আর এটার হাইট 300 পিক্সেল। সো একটা গ্রিন করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এবার দেখেন, ওকে, এটা হচ্ছে আমার প্রথম ডিপ, সেকেন্ড, থার্ড। ক্লিয়ার? ওটা 3টা ডিপ আমি এবার পাশাপাশি রাখতেছি। যখন আমি ফ্লোট লেফট দিয়ে এটাকে আমি হোয়াইটটা বলে দিলাম, দেন হচ্ছে কালার বলে দিই আমি এটাকে। যদি আমি ফ্লোট লেফট না দিই তাহলে এটা কি হবে, এটার পজিশন আর থাকতেছে না। দেখুন সে আর পজিশনে নাই, সে নিচে, এই যে নিচে চলে আসছে। ক্লিয়ার? এবার যখন আমরা ফ্লোট লেফট দিয়েছি, লেফট দিয়ে আপনি এগুলোকে পাশাপাশি নিতে পারতেছেন। এবার যদি আপনি মনে করেন হচ্ছে আপনার একটা মানে পাশাপাশি 3টা ইমেজ সিএসএস দিয়ে রাখতে চান তাহলে আপনি এভাবে রাখতে পারতেছেন। এবার ধরেন এখানে একটু যেটা প্রবলেম হতে পারে আপনাদের, ধরেন আমাদের এ যে লেখাটা আছে, আমাদের এখানে ভিতরে যে টেক্সট আছে, এর ভিতরে একটা টেক্সট আমাদের দেওয়া আছে, তাই না? যদি টেক্সটটাকে আমরা হচ্ছে মানে চেঞ্জ করি তখন, যেমন আমরা যদি হচ্ছে এখানে এটাকে যদি আমরা একটু পেডিং দিই, ধরুন আমি হচ্ছে সব দিক থেকে পেডিং দিতে চাই, লাইক সব দিক থেকে না দিই আমি আপাতত রাইট থেকে দিই। সো আমি রাইট থেকে হচ্ছে ধরুন রাইট থেকে 5% আমি হচ্ছে পিক্সেল যদি দেই, লেফট 5 পিক্সেল, 4 পিক্সেল দিলাম আর কি, পেডিং যদি রাইট থেকে দেই বুঝবে না। uh, 20 পিক্সেল। এবার দেখেন কি ঘটনা ঘটলো, আমার এখানে কিন্তু ঠিকই প্যাডিং নিছে, কিন্তু আমার এই যে ডান পাশে যেটা ছিল সে কিন্তু সরে গেছে। তো এই সরে যাওয়ার কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে ও যখন প্যাডিং নিছে তার মানে ও আরেকটু জায়গা নিয়ে নিছে কিন্তু ওর ভিতরে। ওর এখন জায়গা হয়ে গেছে কত জানেন, ওর 33% তো আছেই, দেন আরো পাইছে কত, 20, এর সাথে আরো 20 যোগ হয়ে গেল আর কি। এই জন্য আমরা যদি 33%-এর জায়গায় এটাকে কমাই দিতে চাই, যেমন আমরা যদি এখান থেকে একটু দেখি, এটা আমাদের আছে না, আমরা এটাকে যদি ইন্সপেক্ট করি, এই হচ্ছে আমাদের প্রথম ডিপ। সো এখানে আমাদের এই যে 33%, এখানে হচ্ছে মেইন আমাদের মানে ঝামেলার কারণে এটা চলে গেল। আমরা এটাকে যদি কমিয়ে কত করি 30%, তাহলে কি হচ্ছে দেখেন আমার সবগুলো পাশাপাশি থাকতেছে। ক্লিয়ার? আমার কোনো ঝামেলা আর হচ্ছে না। যেমন এটাকে যদি আমরা কি করি 30% করে দিই, যদি পার্সেন্টেজ না থাকে এটা আমাদের কি থাকতো, পিক্সেলে থাকতো টোটাল এই ওয়াইজে, তাহলে আমাদের কি তো আর কোনো প্রবলেমই ছিল না। যেমন আমরা যদি পিক্সেলে নেই, সাপোজ আমি এখানে 300 পিক্সেল দিই, ওয়াইড 300, আমি এটাকে 300 দিলাম, 33%, এটাকেও 300 করে দিই। ওকে, এই 33% তাও 300 থাক। এবার দেখেন ক্লিয়ার? তাহলে আমরা আরো একটু 3টা আসছে স্যার, এটা একটু বড় বড় মনে হইতেছে, কারণ কি এখানে আরো 20 অ্যাড হইলো। যেমন পেডিং এখানে আমরা কত দিলাম 20, তাহলে এখান থেকে কত কমবে, 20 কমবে, তাহলে এটা ঠিক থাকবে আর কি। তাহলে 20 কমলে কত হবে, 280। এবার দেখেন, এবার সাইজ ঠিক আছে। এবার আবার একটা ঝামেলা হচ্ছে হাইট, হাইট বেড়ে গেল, তাহলে আমার হাইট কি করতে হবে, কমাইতে হবে। হাইটও কত আসবে, হাইট আসবে তাও 280, আচ্ছা আরো কমবে কারণ, ওকে আর একটু কমবে, কত কমবে জানেন, 40 করে কমাতে হবে আমাদেরকে। 40 করে কমালে আমাদের এখানে আসবে কত, 260।
60, আর এখানেও আসবে কত 260। একটু পরে স্যার দেখেন এই প্যাডিং গুলা কমানোর জন্য এক একবার না দিয়ে একেবারে নেওয়া যায় না, মানে একবার যে হাইট একবার ওয়াইড এরকম না দিয়ে চতুর্দিক দিয়ে একবারই হবে এরকম নেওয়া যায় না? এই যে আমি একবারই তো নিলাম। না ওই যে বারবার পাল্টানোর সময় হাইটও পাল্টাইতে হইতেছে আবার ওয়াইডও পাল্টাইতে হইতেছে, এটা এটা ছাড়া হয় না? বলতেছি একটু এটা কেন করতেছি। আপনি তো নিতে পারতেছেন, বাট আপনি যখন ওই প্যাডিং নিতেছেন তখন ও তো এখান থেকে জায়গা নিয়ে নিচ্ছে, তাহলে আপনার পাশের জন কিন্তু সরে যাচ্ছে। সো আপনি পাশের জনকে ঠিকঠাক দিয়ে গিয়ে মূলত আপনার এই ওয়াইড হাইট এটাকে কমাইতে হইতেছে। যখন আপনি এভাবে না করে ধরেন আপনি হচ্ছে শুধুমাত্র লেফট থেকে দিবেন, তাহলে আমরা এখান থেকে কি বলবো, শুধু প্যাডিং লেফট। তাহলে প্যাডিং লেফট থেকে আমি 20 পিক্সেল নিয়ে নিলাম, তাহলে আমার শুধুমাত্র কি লেফট থেকে 20 পিক্সেল কমবো, শুধু হাইট না, অনলি লেফট থেকে। তাহলে আমার এখানে হাইট কত রাখতেছি আমি, 300 জায়গায় 300ই থাকতেছে। আর ওয়াইড আমার 280 দিলেই হয়ে যাচ্ছে। এটা মানে একটু বুঝতে আপনাদের ঝামেলা হইতেছে। আচ্ছা দেখেন, এবার যদি আমরা একটা রিফ্রেশ দেই, ওকে আমার এটা কিন্তু এখান থেকে ঠিকই চলে আসছে, বাট আমার এখানে সবগুলো ঠিক আছে। আর এখানে এলাকাটা উপরে মানে উপরে থাকতেছে, আর এখান থেকে একটু স্পেস নিয়ে নিল। আর প্যাডিং এর ক্ষেত্রে যদি আমি শুধুমাত্র প্যাডিং লিখি, এই যে শুধু প্যাডিং লিখলাম, কোনো লেফট রাইট কিছু লিখলাম, তার মানে হলো কি ও চতুর্দিক থেকে 20% জায়গা নিবে, ডান বাম মানে নিচ থেকে সব দিক থেকে নিবে। দেখেন আমি যদি এবার রিফ্রেশ দেই, এই যে এবার দেখেন ও চতুর্দিক থেকে নিয়ে নিছে কিন্তু। আর যদি আপনি এখান থেকে আবার চতুর্দিক না দিকে এখান থেকেও আপনি কল করাইতে পারবেন। মানে ধরেন আমি টপে দিব হচ্ছে 0, টপ আর বটম কত থাকবে 0, আর লেফট আর রাইট 10 পিক্সেল। ওকে, তাহলে আপনি এভাবে কল করাই দেন। আর যদি আপনি চারটা সেকশনকে আলাদা আলাদা কল করাইতে চান, তাহলে যেমন প্রথম আছে কি টপ, তারপরে রাইট, তারপর বটম, তারপর কি লেফট। এই হচ্ছে লেফট। বুঝতে আছে? নাই। তো এটা একটু যদি এভাবে কল করান তাহলে আপনাদের মনে রাখতে হবে, এখানে কিন্তু আমরা চারটে কল করছি। প্রথমে কি টপ, তারপর রাইট, দেন বটম, তারপর লেফট। এটা আপনি আপনার যদি আপনার এমনি চিন্তা করেন যে আপনি প্রথমে টপ মানে কি মাথা থেকে যদি চিন্তা করেন, দেন হচ্ছে ডান হাত মানে রাইট, দেন নিচে, তারপর হচ্ছে লেফট বাম হাত। ওকে, তাহলে সহজে মনে থাকবে। যদি আপনার প্যাডিং লেফট রাইট কিছু লিখতে না চান, সহজেভাবেও কল করাইতে পারবেন। জি স্যার, বুঝতে পারছি এবার। দুঃখিত স্যার, কারেন্ট চলে গেছিল তো, আহ, গ্রামে কারেন্ট থাকে না সবসময়। আচ্ছা, এটা যদি সিএসএস আমি একটু দেখাই আপনাদের, এখানে আরেকটা জিনিস, এখানে ডিপ নিলাম আমি একটা। ডিপ নেওয়ার পর আমি এটাকে একটু কল করাই, ক্লাস দিয়ে আমি এটা দিলাম হচ্ছে রো। ওকে, দেন হচ্ছে আমি আরেকটা ডিপ নিলাম। ডিপ নিয়ে আমি এটাকে একটা ক্লাস কল করাম। ক্লাসের নাম দিলাম কল, আচ্ছা কল লিখলাম কলএমডি 4। তাহলে আমার হবে কি 6। এই মুহূর্তে জয়েন করতে পারছেন কে? আচ্ছা, কলএমডি 4 আমি 3টা নিলাম। ওকে, ধরুন আমি এখানে একটা কল করাই দিই, তারপরে হচ্ছে এখানে ওয়াইড 30%, প্লট লেফট। ওকে, এটা হচ্ছে কি আমাদের রো, এটার ওয়াইড আমি দিলাম হচ্ছে 100%। ওকে, এবার ধরেন এখানে যদি আমরা কোনো কিছু কল করাইতে চাই, এটাকে আমরা
তো এগুলো বুটস্ট্র্যাপ দিয়ে দেখাবো, সমস্যা নেই, পরে পরে থাক। আচ্ছা, যদি আমরা মনে করেন টেবিল দিয়ে সরাসরি একটু টেবিল দিয়ে দেখাই তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। সো টেবিল নিলাম, টেবিল নিয়ে আমি একটা টিআর নিলাম, নেওয়ার পর আমি হচ্ছে টিডি নেব। ওকে, সো আমি টিডি নিলাম, নেওয়ার পর আমি এখানে হচ্ছে একটা ইমেজ সেট করতে চাই। সো আমি একটা ইমেজ দিলাম, দেওয়ার পর আমাদের ইমেজ আছে কোথায়, ধরেন এই ইমেজেস ফোল্ডারের ভিতরে আমরা এই ইমেজটাকে কল করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, ইমেজ ইমেজ ফোল্ডারতে 2.jpg, এটার ভিতরে আছে কি 2.jpg। ক্লিয়ার। দেন পরে টিডিতে, পরে আমি আরেকটা টিডি নিলাম, টিডি এখানে হচ্ছে আমি ধরেন আমার নাম টাম যা কিছু আছে এগুলো আমি একটু শো করাতে চাই। ওকে, সো আমি একটা ইউএল ট্যাগ নিয়ে নিলাম, নেওয়ার পর এটার ভিতরে আমি এলআই ট্যাগ দিলাম। ইউএল এর ভিতরে এলআই নিয়ে আমি এখানে হচ্ছে ধরুন আমার নাম দিয়ে দিলাম, নেম ওটা এইভাবে না লিখে আমি সরাসরি লিখলাম আর কি। ওকে, তারপরে হচ্ছে পরে মেম্বার অফ এবিএফ, দেন হচ্ছে ধরেন আমি হচ্ছে আমার ইমেল যেটা থাকে আর কি, ইজ লাইক আমি ইমেলটা এখানে লিখে দিলাম। দেন পরে হচ্ছে কি মোবাইল নাম্বার, ধরুন পরের সাথে আমি দিলাম হচ্ছে তোমার ওয়েবসাইট। সো ক্লিয়ার, যদি আরো থাকে আপনি আরো দিতে পারতেছেন। এবার ধরুন এখানে ইমেজ আসলো, আমরা ইমেজকে কি দিতে চাই, একটা হাইট দিতে চাই, আমি হাইট 300 দিয়ে দিলাম। এবার এখানে একটু ঝামেলা যদি হইতে চায় তো আমরা এটাকে আমাদের মতো করে স্টাইল করে দিচ্ছি। এখানে আমি ওয়াইড দিয়ে দিলাম হচ্ছে 100%। ওকে, ওয়াইড কি হলো, আমি 100% দিয়ে দিলাম। তাহলে আমার এই যে এইটিডি আছে এখানে যদি আমরা একটা স্টাইল লিখি, এটাকে একটা ওয়াইড দিই আমি, আপনাদের বোঝানো যাচ্ছে, এটাকে আমি হচ্ছে 30% ওয়াইড দিয়ে দিলাম আর কি। ওকে, আর পরের টিডি যেটা আছে এখানে আমি একটা স্টাইল লিখি 70%, মানে ওয়াইড দিয়ে দিলাম এটাকে কত 70%, ধরেন আমি এটাকে 70% দিয়ে দিলাম। ক্লিয়ার। এবার এখানে দেখেন ইউএল এলআই আছে, এটাকে চাইলে আমরা এখানেও ইনলাইনেও কল করাইতে পারি, বা এখানে আমরা এগুলো তো এখানেই কল করাইলাম, চাইলে আমরা কি ইন্টারনালি এখান থেকেও কল করাইতে পারতাম। আচ্ছা, আমি প্রথমে এখান থেকে কল করাই দেখাই দিছি, দেন পরে আমরা ওখান থেকে কল করাবো স্টাইল। এখানে লিস্ট স্টাইল টাইপ, এটাকে আমরা নান করে দিই, নান। এবার আরেকটা হচ্ছে এখানে টেক্সট অ্যালাইন, এটাকে আমি রাইট করে দিই। ক্লিয়ার। দেন এবার একটা রিফ্রেশ দিয়ে দেখি আমরা আসলে কি কি আসলো। দেখুন আসছে, বাট এটা রাইটে আমার যায় না, এটা আমার নিতে চাইছি কোথায়, আমি রাইটে। যেমন এখান থেকে যদি আমি দেখি, আমার রাইটে আছে বাট 100%, 70%, 30%। তো বডিতে আমাদের কোনো মার্জিন লেফট, সরি, এবার দেখেন এটা হয়ে গেল কি, আমার এটা আছে বাম পাশে আর এটা ডান পাশে। যখন আমরা কোনো সিভি বা কিছু একটা তৈরি করি তখন কি হয়, আমার বাম পাশে একটা ছবি থাকে, ডান পাশে আমার কোনো নাম টাম, অথবা বাম পাশে আমার নাম থাকলো, ডান পাশে আমার ছবি থাকলো। ক্লিয়ার, এটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, ছবিকে আমরা আমাদের স্যার ওই যে ওই পেজটা একটু যাবেন, কোনটায়,
জি, এই যে এখানে আপনার নাম এগুলো যে ডাইন সাইড থেকে আর লেখা হয়েছে না, এটা যদি ডাইন সাইডে রেখে বাম সাইডের অ্যালাইন দিতে চাই, এই মানে আচ্ছা, অ্যালাইনটা কিন্তু ডান সাইডেই রয়েছে। বুঝতে পারছি আমি আপনার কথা। দেখি আমরা এভাবে দিই, এটাকে ফ্লোর দিয়ে যদি হয় তাহলে তো আমরা ফ্লোর দিতে পারতেছি। ওকে, এটা এইভাবে আসলো, এখানে লেফট চলে আসছে। এবার আমরা এখানে এটাকে যদি ফ্লোরটা স্যার বেশি, বুঝলি, মানে স্যার ফ্লোরটা খুব ঝামেলা করে। হুম হুম। আচ্ছা, এটার জন্য সহজ আরেকটা উপায় হচ্ছে, যদি আমরা আরেকটু সহজে নিতে চাই, মানে ধরেন আপনার এখানে কোনো কারণে এটা ঝামেলা করতেছে, গ্যাঞ্জাম করতেছে, আপনি এত সময় নেই আপনার হাতে, আপনি সহজে এটাকে কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে যেটা করবেন, এখানে আমি এটাকে কত দিয়ে দিলাম, 20 পিক্সেল দিয়ে দিলাম, মাঝখানে আমি আরেকটা টিডি নিয়ে নিই। ওকে, টিডি নিয়ে আমি এটাকে হচ্ছে আরেকটা ওয়াইতে দিয়ে দিলাম। যদি এরকম কোনো ঝামেলা মনে হয় যে না আমার সময় শেষ হয়ে যাচ্ছে, কোনো কারণে পারতেছি না, তাহলে আমার কত হলো, এখানে 30 আর এখানে আছে কত 20, 50, আর এখানে দিয়ে দিলাম আমি 50, আর এখানে একটা স্পেস দিয়ে দিই। ক্লিয়ার? এবার দেখি আমরা কতটুকু কি হয়, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে এখন। অর্থাৎ এটা হচ্ছে আপনার ভিতরে, আপনি যেভাবে করতে চান। ক্লিয়ার? এবার হচ্ছে এটা গেল আপনার ছবির নাম, আপনার ছবিকে আপনি চাইলে হচ্ছে কি রেডিয়াস দিতে পারতেছেন অথবা সার্কেল করতে পারতেছেন। আমরা যদি এটাকে একটু স্টাইল সেম টু সেম যে ওয়াটার রেডিয়াস যেটা থাকে, রেডিয়াস দিয়ে যদি আমরা হচ্ছে 50% দেই, আসলে এটা তো পিএনজি ফরম্যাটে দেখাটা কতটুকু বুঝতে পারছি না আর কি, অন্য একটা ইমেজ হলে আমরা হয়তো এটা বুঝতে পারতাম। উম, ব্যাপার না, এটা রেডিয়াস দিলে আপনার এভাবে কাজ করবে আর কি। যাই হোক, দেন হচ্ছে আমরা ধরেন আরেকটা টেবিল নিতে চাই, আমরা এই টেবিলগুলো পরে ডিস্টেন্স দিয়ে কি করে আরো সহজে কাজ করতে হবে সেটা দেখবো। তো ধরেন আমি ঠিকই না, সরি, আপনি টেবিল নিয়ে করতে পারেন, তারপরে ডিপ নিয়ে করতে পারেন। ডিপ দিয়ে তাহলে আপনাকে ফ্লোর দিয়ে এভাবে কাজ করাতে হবে, দেন পজিশন সিলেক্ট করে দিতে হবে আর কি। আচ্ছা, টেবিল নিয়ে আমি আরেকটা টিয়ার নিলাম, নেয়ার পর অথবা যদি আপনি এই টিয়ারের সাথে কাজ করতে চান, অর্থাৎ এখানে একটা টিয়ার দেওয়া আছে, এই টেবিলের ভিতরেই আপনি চাইলে কাজ করতে পারেন। ধরেন আমরা আরেকটা রো নিলাম, সেকেন্ড রো। ওকে, সেকেন্ড রোতে হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে প্রথমটা কি টিডি কথা দেওয়া আছে এখানে একটু, তাইলে যদিও আমাদের এখানে টেবিলের বর্ডার নাই, সো এই জন্য ঝামেলা নাই কতটা। চাইলে আপনারা আরেকটা টিডি নিয়ে অর্থাৎ আরেকটা টেবিল নিয়ে কাজ করতে পারেন। ধরেন আমরা কি থাকি এখানে দিয়ে দিলাম হচ্ছে এডুকেশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশন বা এডুকেশনাল ডকুমেন্টস বা এরকম কিছু একটা। ওকে, দিয়ে আমরা এবার হচ্ছে নেক্সট আমাদের যে টিডি আছে, আমরা টিডি নিয়ে নিলাম। সো ধরেন এই টিডি হচ্ছে কয়টা কলামের জায়গা খাবে, আমাদের এখানে হচ্ছে কত দেওয়া আছে, প্রথমটা 30%, পরেরটা দেওয়া আছে 50, আমরা 50% রাখতে চাই না। আমরা এখানে কি করবো এবার, যদি আপনার এখানে করতে ঝামেলা মনে হয় যে না এখানে করতে আমি আসলে বুঝবো না, তাহলে নেক্সট আরেকটা টেবিল নেবেন। ওকে, সো টেবিল নিলাম, দেন এখানে আমরা এটাকে রেখে দিলাম, দিয়ে প্রথম আমার এডুকেশনাল, আর এখানে হচ্ছে অবশ্যই টেবিলের ওয়াইড 100%, যার কারণে আমরা এই যতগুলো আমাদের টেবিল থাকবে এখানে আমরা সবগুলো টেবিলকে কি করবো 100% বলে দেবো এখান থেকে। আমি যদি টেবিলকে বলে দিই যে 100% ওয়াইড, ওয়াইড কত থাকতেছে আমার 100%। ওকে, দেন এখানে আমাদের আসতেছে কি টেবিল এডুকেশনাল। ওকে, এবার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে আপনার কি কি থাকতে পারে তথ্য, সেগুলো আপনি এখানে দিয়ে দিলেন। আমরা কি কি রেখে এসএসসির
থাকে কি এখানে ধরেন একটা বোর্ডের নাম থাকে বা এরকম কিছু একটা থাকবে। ধরেন আপনি চাইলে কি করতে পারেন, এই টির ভিতরে আবার আরেকটা টেবিল কল করে দিতে পারেন। এবার এখানে এটাকে আপনি একটা বর্ডার দিতে পারেন। ওকে, বর্ডার ধরেন আপনি 1 দিয়ে দিলেন, আর এখানে আপনি এগুলাকে একটা স্টাইল দিয়ে ওয়াইথ কল করে দিতে পারেন। ধরেন এটাকে আপনি 30% দিলেন, আর পরেরটা কত হবে 70% ওয়াইথ, আর এটাকে নিয়ে দিলেন 70%। ফাইন, দেন টেবিল বর্ডার 1 দিয়ে দিলেন। দেওয়ার পর এবার এখানে হচ্ছে আপনি একটা টিআর কল করান, দেন হচ্ছে টিএইচ, এখানে হচ্ছে আপনি মানে এক্সাম নেম, সো এক্সাম, পরেরটা কি থাকতে পারে বোর্ড, তারপরে হচ্ছে সিজিপিএ ইনস্টিটিউট, এরকম কিছু একটা, যাই হোক এক্সাম নেম, তারপরে বোর্ড, তারপরে কি থাকতে পারে রোল, দেন হচ্ছে রেজাল্ট, তারপর থাকতে পারে কি ইনস্টিটিউট, অর্থাৎ আপনার ইনস্টিটিউটের নাম দাম যা কিছু থাকে আর কি। দেন পরে যদি এবার আমরা পরে আরেকটা টিআর নেই, নিয়ে এবার হচ্ছে আমাদের মতো করে আমরা এখানে তথ্যগুলো দিয়ে দিতে চাই। এসএসসি দিলেন, ওকে, পরে আছে কি বোর্ড রোল, বোর্ড, সো ঢাকা, দেন হচ্ছে রোল নাম্বার 1 2 3 4 5 6, দেন পরে আছে হচ্ছে রেজাল্ট, গণহারে মনে করেন 5, তারপর হচ্ছে ইনস্টিটিউট, ইনস্টিটিউট যে কোনো একটা দিয়ে দিলেন এবিসি। ওকে, আমি জাস্ট একটা ফিল্ড পূরণ করলাম। দেখুন আমার আসছে এখানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এটাই পাশে নিয়ে আসছে। এখন হচ্ছে এটা তো অনেক, আমার তো এত দরকার নাই আসলে, কারণ এটা 30% দেওয়া আছে, 70% ক্লিয়ার। এখন যদি আপনি মনে করেন এটাকে আরেকটু এদিকে আনবেন, তাও আনতে পারেন, এটা তো আসলে কোনো ব্যাপার না। এখন যদি আমরা এটাকে আরেকটু আনতে চাই, ধরেন কোথায়, এটাকে আপনি তাহলে 10% দেন, আর এটাকে আপনি 90% দিয়ে দেন, তাহলে কি হইতেছে, চলে আসতেছে এদিক, ক্লিয়ার। ইভেন এই বর্ডারটাকে যদি আপনি আরেকটু সুন্দর করতে চান, এখানে আমরা একটা স্টাইল লিখতে পারি, বর্ডার কল অ্যাপস দিতে পারেন, তাহলে হচ্ছে আপনার টেবিল বর্ডার আরো সুন্দর হবে। সরি সরি সরি, এটা না, আমি যেটা চাচ্ছি সেটা এটা না। আচ্ছা দেখেন, তাহলে কি হলো, বর্ডারটা দেখেন এখন একটু সুন্দর লাগতেছে না দেখটাই, দেখা যায় না, দেখা যায় না, স্যার আর একটু উপরের দিকে উঠাইলে ভালো হতো। চেষ্টা করতেছি। এবার দেখেন, ওকে, যদি আমরা আরো কিছু এখান থেকে এই টিআর কে কপি করে নেই, ওকে, জি স্যার। এবার চাইলে আপনারা কি করতে পারেন, এগুলোকে একটু প্যাডিং দিয়ে একটু সুন্দর মডিফাই করতে পারেন, ক্লিয়ার, এটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার আপনাদের যেটা কাজ থাকবে আর কি, একটু কাজের কথা বলি নাকি, আপনাদের কাজ হচ্ছে আপনারা সবাই যার যার বায়োডাটা আর কি, যে একদম আপনার বায়োডাটাই দিতে হবে এরকম না, অর্থাৎ আপনার বায়োডাটাকে আপনি অনলাইনে কত সুন্দর করে আপনি সাবমিট করতে পারেন, একটা সিভি যদি আপনি বানাইতে চান, তো সেটা কিরকম হইতে পারে আর কি। নর্মালি আমরা যদি এমএস ওয়ার্ড একটা সিভি বানাই, হ্যাঁ, সেখানে আমরা লিখি আর কি আমাদের তথ্যটা তো দিয়ে যেভাবে আমরা তৈরি করি, এটাকে যদি আমরা এইচটিএমএল দিয়ে তৈরি করতে চাই, তাহলে আমরা কিভাবে তৈরি করতে পারি। সো এরকমই একটা, অর্থাৎ সবার যে সেম হইতে হবে এরকম না,
কেউ যদি আরো কারণ এখানে অনেকেই আছেন যারা হচ্ছে HTML অনেক ভালো পারেন, তো এটা তো তারা তো অনেক ভালো পারবেন। তো এভাবে হচ্ছে আপনারা একটা আপনাদের বায়োডাটা তৈরি করবেন। একদম আপনার হুবহু দিতে হবে এরকম আমি আবার বলি না, আপনারটাই যে দিতে হবে অর্থাৎ আপনি যদি মনে করেন যে না, আমার বায়োডাটা আমি দিব না, কিন্তু স্যাম্পল একটা বায়োডাটা তৈরি করে দিবেন আর কি। এটা হচ্ছে আপনাদের কাজ। স্যার এটা নেক্সট ক্লাসে দিতে হবে নাকি আরো পরে? নেক্সট পারবেন না নেক্সট ক্লাসে? স্যার আরেকটু টাইম। বুঝি নাই। স্যার HTML থেকে বায়োডাটা তৈরি করে তারপর দেব নাকি সিভির মতো? হ্যাঁ 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 HTML CSS জমা কোথায় দেবো স্যার? কোনো মেইলে বা কোথাও কিভাবে জমা দেবো? আপনি গ্রুপে জয়েন আছেন? জি স্যার। গ্রুপে জয়েন থাকে ওইখানে দিলেই হবে। ওইখানে দেওয়ার সময় শুধুমাত্র আপনার রেজিস্ট্রেশন নাম্বার কি মনে আছে? জি স্যার, আছে, মনে আছে স্যার। সবার কি রেজিস্ট্রেশন নাম্বার মনে আছে? না ভাইয়া। আমার মনে হয় মেল অ্যাড্রেস দিলে মনে ভালো হয়। ইমেল অ্যাড্রেস, আচ্ছা আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। অর্থাৎ ইমেল অ্যাড্রেস বলতে আমি তো দেখাইলাম এখানে, এই যে এটাই আমার ইমেল অ্যাড্রেস abf.shine@gmail.com এনে মেইলের থেকে গ্রুপে দিলে আইডি দিয়ে তাহলে আরো ভালো হয় না স্যার? মেইল করতে করতে কত কয়টা মেইল দেখবে স্যার? স্যার, গ্রুপে দিলে কি next ভালো হয় যে class এ তো অন্যরাও দেখলো, আমি অন্যরাও দেখে আর কি ইন্সপায়ার হলো। আমি কারণ মেইলে দিলে হয়তো আমি একা দেখি, গ্রুপে জি দিলে স্যার, হয়তো জি কি স্যার, বাকিরা, মেইলে দিলে ভালো হবে, মানে গ্রুপে গ্রুপে দিলে দিলে হয়তো ভালো কি হবে। বাকিরাও দেখলো আর কি। বাকিরাও দেখলে যে হ্যাঁ আমি কাজ করলাম না, অনেকে জমা দিয়ে দিল, তাহলে যদি একটা আপনি টেন্ডেন্সি কাজ করে যে না আমিও জমা দিতে হবে আর কি। স্যার গুগল ড্রাইভে আপলোড করে লিংকটা স্যার কি এর মধ্যে দিলে ফেসবুক গ্রুপে দিলেই তো হয়ে যায় মনে হয়। তাও হয়, স্যার এটাই করব। ওইভাবে দিতে পারেন। স্যার। অথবা আপনারা আপনাদের, আমি বলি একটু, আপনাদের যে কোডটা থাকবে না, অর্থাৎ আউটপুট যেটা, এটা হচ্ছে আউটপুট। হ্যাঁ, আউটপুটের একটা স্ক্রিনশট আর আপনার যে কোডটা লিখলেন ওই কোডের একটা স্ক্রিনশট। আর যদি কেউ লিংক দিতে চান তাহলে লিংকও দিতে পারেন, লিংক দিলে তো বেস্ট। ওকে স্যার। স্যার লিঙ্কই দিয়ে দিব ভাইয়া। নেক্সট ক্লাসে তো 21শে ফেব্রুয়ারি, ওই দিনও কি ক্লাস হবে?